হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি রিঙ্কু চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমি আজকে রান্না করছি গেরি গুগলি। এই যে দেখো, সকালবেলা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি তেলেতে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। আর এখানে আলু ভেজে রেখেছি লাল লাল করে। আর এখানটায় আমি এখন মশলা কষাচ্ছি। মশলার ভিতরে দিয়েছি গোটা গরম মশলা, জিরে ফোড়ন, আর হচ্ছে গিয়ে তেজপাতা, টমেটো, পেঁয়াজ, এই দিয়ে এখন কষাচ্ছি। তারপরে এখানে আছে আদা রসুন বাটা, আর সাথে আমি জিরেও বেটে নিয়েছি। ঠিক আছে, তো দেখতে থাকো কেমন করে আজকে আমি গেরি গুগলি রান্না করি। দেখো মশলাটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব। তো আমার মশলাটা খুব সুন্দরভাবে টমেটো পেঁয়াজ সব গলে গেছে। এবারে আমি দেব, বাটিতে নিয়ে নিয়েছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা, এতে একটুখানি জল দেব। জল দিয়ে দেবো। এবার ভালো করে নাড়বো। ভালো করে কষিয়ে নেব আবার মশলা দিয়ে। তো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি আলু ভাজাগুলো। আলু দিয়ে ভালো করে নেড়ে নেব। সঙ্গে আলু ভালোভাবে মিক্স হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গেরি গুগলিগুলো ভাজা, এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে নেড়ে নেব। সব কষানো হয়ে গেছে ভালো করে। এবারে জল দিয়ে দেব। এখানে এখানে আয় তো, কলটা চালা। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও। তো এবার আমি এই যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। কষাতে কষাতে আলু সিদ্ধ হয়ে গেছে, বেশি জল লাগবে না। ঠিক আছে, তো দেখো কত সুন্দর কালার চলে এসছে। ও বন্ধুরা, জল শুকিয়ে গেছে, একটু মাখা মাখা মতো রেখেছি। এবারে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে গেরি গুগলির তরকারি। হয়ে গেল আমার রেসিপি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই তোমরা করে খেও, খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকের এই অবধি শেষ করলাম। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।